নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব কলা পাতায় মৌরলা মাছের পাতুরি। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে পেঁয়াজ কুচি, বেগুন কুচি করা, একদম কচি ডাঁটা কুচি করা, আলু কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, 10-12টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ, লবণ, সর্ষের তেল, মৌরলা মাছ, কলা পাতা, বেগুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি, ডাঁটা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, মৌরলা মাছ, এক চামচ লবণ, 1 চামচ হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। কলা পাতা টুকরো করে কেটে প্রত্যেকটা কলা পাতায় ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। কড়াইতে কলা পাতাগুলো ভালো করে সাজিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে আবারও কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার মনে রেখো বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু একদম লো আঁচেই হবে। 1/2 ঘন্টা পর পাতুরিটা নামিয়ে নিয়ে এপিঠটা উল্টে দেব। তার জন্য একটা থালার সাহায্যে আমি পাতুরিটাকে নামিয়ে নিয়ে আরেকটি থালার সাহায্যে পাতুরিটা উল্টে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি, তোমরাও সেভাবেই করবে। উল্টে দেওয়ার পর আবারও পেছন সাইডটা কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর ঢাকা তুলে তেল ছেড়ে আসলে বুঝে নিও যে তোমাদের পাতুরি একদম তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করো, ভীষণ ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা।